हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। आज के एनआईएस ডিএলএড মামলা হেয়ারিং কলকাতা হাইকোর্টে লিস্টিং ছিল। আগে আপনারা কলকাতা হাইকোর্টে এই হেয়ারিং ভিডিওটা দেখুন, তারপরে আজকে কি হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দুই ছয় দিতে কেমন আছে? ঠিক আছে, 30 দিলে অনেক সিমিলার অর্ডার। তবে ইন ব্লক 6 তে তুমি এটাকে প্লেস করো, ঠিক আছে? ওকে, দাও। উঠে যাবে। All the miscellaneous matters I am putting up on 6th February. My lord, this is the A category. Similar order may be passed. Same order, my lord. I am covered by lordship's judgment. Kindly see this. Same order. All are present, my lord. Can be passed, my lord. Similar order. You are not understanding. I understand the predicament. Let lordship passed order. Similar order may be passed, my lord. This week, One go, my lord. 20 matters can be disposed of. 22 matters. This is A category in respect of that examination. No, Yes. exhibition benches order. Prashant. DLED online Yes. A category. 2017-19. 2017-19. Lordship, my matter also. Pro- Lordship, a 16, category, 17 one batch. matter. Yes, same can be disposed of, my lord. One order will dispose of ঠিক everything. আছে, কালকে হবে। Wait. Lordship. I'm appealing for the board. Yes, we all are appearing for That kindly. let's see not We have to see now whether the DPSC is there or not. No, DPSCs all are present. All are 30th present with the same 30th DPSC. 30 তারিখে রাখো না, ক্যাটাগরি ইন্ডিকেট করে 30 তারিখে রেখে কিনা কল করতে পারবো। টেক টাইম। From 28, 7 to 25 and 47, 48 to 90. 28. One by one. 7, 25, then 47, 48, 290. These are my matters. That will be correct. You provide the serial numbers of today's list, we put it up on 6th 6 February. আর 30th এও তো অনেক ক্যাটাগরি আছে একই 30th. 30th similar. Manada, I am appearing for the West Bengal Board of Primary Education. Sir, Manada, I am appearing for the West Bengal Board of Primary. bill of pay prayers are being put on 30th. 30th of My January. lord, grateful, my lord. Grateful. We understand. Very চলো হ্যাঁ সিরিয়াল নাম্বারগুলো লিখে দাও আমারটার মধ্যে ঢুকে দাও আশা করি আপনারা ভিডিও দেখে নিয়েছেন, যেখানে আজকে প্রথম হেয়ারিংটা অনেক লেট করে স্টার্ট হয়েছে, কারণ আজকে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের ওথ সেরিমনি ছিল। নতুন চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টে হয়েছে। তারপরে আজকে হেয়ারিং যখন স্টার্ট হলো, আপনাদের নর্মাল মোশন 1, 2, 3 হেয়ারিংটা স্টার্ট হয়েছে 1 থেকে 6 অবধি। তারপরে জাজ সাহেব কোনো অন্য কাজের জন্য আজকে পুরো হেয়ারিংটা হতে পারলো না। আর আজকে যে হেয়ারিংগুলোটা লিস্টিং ছিল এনআইএস ডিএলএড মামলাটা, বিশেষ করে 27 নম্বরে, সেইটাও হেয়ারিং হতে পারেনি। নেক্সট হেয়ারিং ডেটটা যা ভার্বালি উনি জানিয়েছে ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারিতে, মানে এই আজকে যত মামলাটা লিস্টিং ছিল সে সমস্ত মামলাটাকে ফেব্রুয়ারি 6 তারিখে লিস্টিং করানো হয়েছে। অনেক বলতে পারে কি মাঝখানে তো 23 আছে, তার সেদিন কেন হেয়ারিংটা হবে না? তো আপনাদের জানা আছে 23 জানুয়ারি আমাদের রাজ্যে ন্যাশনাল হলিডে থাকে, নেতাজি বার্থডে, তাই জন্য আগামী 23 তারিখে ফ্রাইডে পড়ছে, সেই দিন প্রাইমারি ম্যাটারটাকে নেওয়া হয়, কিন্তু 23 তারিখও হেয়ারিং হবে না। আর যা ভার্বালি উনি অর্ডার দিয়েছে সেটা হলো আগামী 6 তারিখে 6 ফেব্রুয়ারিতে এনআইএস ডিএলএড মামলা লিস্টিং করানো হয়েছে। আজকে যে আপনারা ভিডিওটা দেখেছেন সেটা অ্যাকচুয়ালি অনেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট আছে যারা গভর্নমেন্ট স্কুলে কাজ করছে, কিন্তু ওরা গ্রেড এ স্যালারিটা পাচ্ছে না। অনেক ডিস্ট্রিক্টে পাচ্ছে, যেমনি মালদা হোক, অন্য অন্য রাজ্যে কলকাতাও যত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট আছে তারা গ্রেড এ স্যালারিটা পাচ্ছে, কিন্তু কোনো জায়গায় সমস্যা হচ্ছে, কোনো ডিস্ট্রিক্টে সমস্যা হচ্ছে, সেই নিয়ে ওরা কোর্ট কেস ফাইল করেছে। তো দেখা যাক কী হবে। অনেক বলবে কি এমনিতে কেস চলেই যাচ্ছে, আমরা কি ইন্টারভিউ থেকে বাদ চলে যাব। ইন্টারভিউ নোটিস এখনো বাংলা মিডিয়াম অবধি আসেনি। আজকে আমি দেখলাম কিছু রেগুলার ডিএলএডটা গিয়ে আন্দোলন করেছে, নিজের ডেপুটেশনগুলোটা দিয়েছে কি তাড়াতাড়ি বাংলা মিডিয়ামে ইন্টারভিউগুলোটা বাদ করা হোক। কিন্তু দেখা যাক কী হবে। এই মাঝখানে যে আমি আপডেটটা পেয়েছি
এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা আমি কালকে আপনাদেরকে মেলটাও দেখেছি কি 19 তারিখে প্রাইমারি বোর্ডে প্রেসিডেন্ট গৌতম পাল বাবুর সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার চেষ্টা করেছে। যেদিন সেদিন অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলে নিজের কথাটা ওখানে গিয়ে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা রাখবে, কিন্তু যদি 19 তারিখে অ্যাপয়েন্টমেন্টটা না পেলে যেমনি আগে 6 তারিখে 6 জানুয়ারিতে আন্দোলন একটা বড় আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছিল, সেই রকম আবার একটা আন্দোলনের জন্য ডাক দেওয়া হবে। আগেও জানিয়েছি, আজকে বলছি এই এনআইএস ডিলেটের আন্দোলন পরেই বাংলা মিডিয়াম ইন্টারভিউটা আজ অবধি নোটিফিকেশনটা প্রাইমারি বোর্ড দিতে পারেনি। তারা প্রাইমারি বোর্ডকে রিজন একটাই আছে, প্রাইমারি বোর্ড বুঝতেই পেরেছে যে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা যারা আগে শুধু ল অ্যান্ড অর্ডারটাকে মেনে ডেপুটেশনটা দিয়ে নিজে চেষ্টা করেছিল কি নিজের কথাটা রাখবে, কিন্তু যদি দরকার হলে এরাও একটা বড় আন্দোলনটা করতে পারে। আগেবার আমাদের একটা সংখ্যাটা লিমিটেড ছিল, কারণ কলকাতা হাইকোর্ট থেকে 500 to 700 ক্যান্ডিডেটদেরকে অ্যালাউ করা ছিল। এবার যদি আন্দোলনে ডাক দেওয়া হলে কলকাতা হাইকোর্ট দরকার হলে যদি পুলিশ যদি পারমিশন না দিলে কলকাতা হাইকোর্ট থেকে 5000 to 7000 ক্যান্ডিডেটকে পারমিশন নিয়ে একটা বড় বিশাল আন্দোলন হবে। আর এরপরে যে আন্দোলনটা হবে সেইটা শুধু আন্দোলন না, সেখানে হাঙ্গারি স্ট্রাইকও হতে পারে। আর নিজের দাবিটা আমরা ওখান থেকে নিয়েই তারপরে প্রাইমারি বোর্ড থেকে আমরা বাড়ি ফিরবো, সেইটাই আপনারা মনে রাখবে। তাহলে যারা আন্দোলনে গিয়েছিল তাদেরকে আবার রেডি হয়ে থাকতে হবে, কারণ মাঝখানে পুরো 15-20 দিন কোনো হেয়ারিংটা হবে না, বিশেষ করে এনআইএস ডিলের মামলা। তাহলে আমাদের হাতে একটাই অপশন আছে, একটা আন্দোলন করতে হবে। যদি নোটিফিকেশানটা চলেও আসলে বাংলা মিডিয়াম ইন্টারভিউশনে যদি এনআইএস ডিলেটদেরকে বাদ দিলে, তাহলে একটা বড় আন্দোলন জন্য সবাই রেডি থাকুন। আন্দোলনে যখন ডেটটা ফিক্স করা হবে সেইটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।